আজকে আমি বানাবো রসমালাই। আর রসমালাই বানানোর জন্য এখানে আমি 1/2 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি দুধটা থেকে ছানা কেটে নেব। আর এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, আর ছানা কাটার জন্য ফুল ক্রিম দুধ হলে ছানাটা খুব ভালো হয়। এবার দুধটাকে আমি জাল করে নেব। দুধটা ফুটে গেছে, এবার আমি ওভেনটা বন্ধ করে দেব। আর দুধটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে এবার আমি ছানা কেটে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ ভিনিগার আর 2 চামচ জল। এবার এই মিশ্রণটাকে দুধের মধ্যে একটু একটু করে দেব আর কন্টিনিউ নাড়তে থাকবো। এইভাবে একটু সময় নিয়ে ছানাটা কাটলে ছানাটা খুবই সফট হয়। তোমরা যদি এই সময় গ্যাসের ফ্লেম অন রাখো তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, যদিও বা সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। দুধ থেকে ছানাটা সুন্দরভাবে কেটে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা সাদা কাপড়ের ওপরে, ছেঁকে নেব ছানাটাকে। আর এর মধ্যে একটু একটু জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে ছানার মধ্যে থেকে যে টক ভাবটা আছে সেটা কেটে যায়। এবার আমি ছানাটাকে 10 মিনিট জল ঝরাতে দেবো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনি স্মিতাস ব্লগ। আমি সুস্মিতা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকে আমি বানাচ্ছি রসমালাই, আর এটা আমার চ্যানেলের প্রথম মিষ্টির ভিডিও। তো দেখতেই পেলে তোমরা আমার ছানা কাটা হয়ে গেছে, আর ছানাটাকে আমি জল ঝরাতে দিয়েছি। এবার আমাদের শুরু হবে মিষ্টি বানানোর আসল প্রসেস। আর আমি মিষ্টিটা খুবই একটা ইউনিক রকমের ভাবে বানাবো। আর এইভাবে যদি তোমরা বাড়িতে ট্রাই করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা পারফেক্ট মিষ্টি বানাতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। 10 মিনিট হয়ে গেছে আর ছানাটা থেকে সুন্দরভাবে জল ঝরে গেছে। এখানে খেয়াল রাখতে হবে, বেশি জল ঝরালে কিন্তু ছানাটা পুরো ড্রাই হয়ে যাবে। ছানাটার মধ্যে একটু জল থাকাটাও জরুরি আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছানাটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য। এবার আমি ছানাটাকে মেখে নেব। এবার আমি ছানার মধ্যে দিয়ে দেবো একটুখানি ময়দা। এরপরে হাতের তালুর সাহায্যে ভালো করে ঘষে ঘষে ছানাটাকে তৈরি করে নিতে হবে। আর এই সময় খেয়াল রাখতে হবে যাতে ছানার মধ্যে কোনো বড় দানা না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা একদমই ভালো হবে না, বরং ফেটে যাবে মিষ্টিটা। তো এটাকে একটু টাইম দিয়ে করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমার ছানাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি ছানাটার থেকে ছোট ছোট বল করে মিষ্টিগুলো তৈরি করে নেব। আমার পার্সোনালি ছোট ছোট মিষ্টি দিয়ে রসমালাই তৈরি করলে খেতে ভালো লাগে, কিন্তু তোমরা এখানে বড় বড় মিষ্টিও তৈরি করতে পারো। আর এই একইভাবে আমি দেখতেই পাচ্ছ সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি চিনি শিরা তৈরি করে নেব। তো কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর একই সাথে দিয়ে দেবো 3 বাটি জল। এখানে আমি চিনি শিরাটা খুব একটা ঘন করতে চাইছি না, তাই একটু জলটা বেশি দিলাম। চিনি শিরাটা একটু ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। আর এলাচের মুখগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে এলাচের ফ্লেভারটা পুরো শিরাতে চলে আসে। এবারে শিরাটাকে একটু নাড়িয়ে নেব, তারপর ঢাকনা দিয়ে আমি জাল করব যতক্ষণ না পর্যন্ত শিরাটা ভালোভাবে ফোটে। এখানে শিরাটা আমার ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে একে একে করে মিষ্টিগুলো দিয়ে দেব। এবারে আমি মিষ্টিটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে জাল করব। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা মিষ্টিটা সাইজে বড় হচ্ছে ধীরে ধীরে। 5 মিনিট হয়ে গেলে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করব। 20 মিনিট হয়ে গেছে, আর তোমাদেরকে একবার দেখাবো। দেখো মিষ্টির সাইজটা কতটা বড় হয়ে গেছে, প্রায় ডবল হয়ে গেছে। আর মিষ্টিটা এখনো একটু হতে বাকি আছে। এবার হালকা হাতে একটু নাড়িয়ে দেবো। এখানে বেশি নাড়াচাড়া করলে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে, তাই এখানে বেশি নাড়াচাড়া করব না। এবার ঢাকনা দিয়ে আরো 10 মিনিট আমি রান্না করব।
10 মিনিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ শিরাটা একদমই কমে গেছে আর মিষ্টিগুলো দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর সাইজটা দেখো একবার কতটা বড়। আর মিষ্টিটা এখানে আমার হয়ে গেছে, এবার আমি মিষ্টিটাকে নামিয়ে নেব। এবারে পালা রাবড়ি বানানোর। আর রাবড়ি বানানোর জন্য এখানে আমি একটা প্যানে দুধ নিয়ে নিচ্ছি, 1/2 লিটার দুধ আছে এখানে, আর দুধটা ফুল ক্রিম দুধ। আর এবার আমি দুধটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো। এখন কিন্তু ফ্লেমটা হাই আছে, যখন দুধটা পুরোপুরি ফুটে যাবে তখন আমি ফ্লেমটাকে লো করে দেব। আর একটা কথা মনে রাখতে হবে, এই সময় কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে। আর দুধটা ফুটে গেছে, এবার আমি দুধের মধ্যে একটা ইলাইচি একটু মুখটা ফাটিয়ে দিয়ে দেবো, আর দেবো কিছু কেশর। এতে করে দুধের কালারটাও সুন্দর আসবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। এভাবেই আমি কন্টিনিউ দুধটাকে নাড়াতে থাকবো, না হলে নিচে লেগে যাবে দুধটা। 10 মিনিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তোমরা দুধটা একদম হাফ হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর এসছে। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আর চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের রাবড়ি একদম রেডি হয়ে যাবে। আর এখানে আমাদের রাবড়ি একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। প্রথমে যে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিষ্টির রসগুলো চিপে আমি রাবড়ির মধ্যে দিয়ে দেবো। এবার আমি মিষ্টিগুলোকে রাবড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে 3 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেবো। 3 ঘন্টা হয়ে গেছে আর আমাদের রসমালাই এখানে একদম রেডি। এবার আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি কাজু বাদাম আর অ্যালমন্ড কুচি। তোমরা চাইলে এখানে পেস্তা বা অন্য বাদাম ইউজ করতে পারো। কি তোমাদেরকে বলেছিলাম না, এইভাবে মিষ্টি রেসিপি তোমরা যদি বাড়িতে ট্রাই করো অবশ্যই বানাতে পারবে। আর দেখতেই পেলে আমি কত সহজ পদ্ধতিতে মিষ্টিটা বানালাম। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে এসে কমেন্টে অবশ্যই জানিও। তো মিষ্টি মুখে আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।